আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? সম্প্রতি একটা কথা খুব আলোচনা হচ্ছে যে সেটা হচ্ছে যে বাংলাদেশের ভিতর দিয়ে হচ্ছে ইন্ডিয়ার রেল যাবে। এই বাংলাদেশ ইন্ডিয়াকে ট্রানজিটের সুবিধা দিয়ে দিয়েছে। সো এতে বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে যাবে, ইন্ডিয়ার অনেক লাভ হয়ে যাবে। অনেকে বলছে বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে বিক্রি তো করেই দিয়েছে, এরকম একটা অবস্থা। তো আজকে আমি কথা বলবো এইটাই রিলেটেড কিছু টার্মস নিয়ে, যেটা হচ্ছে আপনাদের বোঝাটা অনেক বেশি জরুরি। যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা অটোমেটিক নিজেই বলতে পারবেন যে আসলে কি সুবিধা হয়েছে, অসুবিধা হয়েছে না কি হয়েছে। আচ্ছা, তো প্রথমে আমি কথা বলবো যে ট্রানজিট জিনিসটা কি। ট্রানজিট হচ্ছে যখন একটা দেশের আমি একটু যদি এক্সাম্পল দিয়ে বলি, ধরেন আমি ইন্ডিয়া বাংলাদেশ দিয়ে যদি বলতে চাচ্ছি, তাহলে যখন ইন্ডিয়ান কোনো পণ্য ইন্ডিয়ান গাড়িতে করে বাংলাদেশের ভূমি ইউজ করে অন্য কোনো দেশে যাবে, তখন সেটা হয়ে যাচ্ছে হচ্ছে ট্রানজিট। এবং এই ট্রানজিটের জন্য বাংলাদেশের জাস্ট ভূমিটা ইউজ হবে, মানে অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার গুলা ইউজ হবে, যার কারণে এখানে হচ্ছে বাংলাদেশ খুব বেশি ট্যাক্স বা টোল পাবে না। হ্যাঁ, কিন্তু অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে যে বাংলাদেশের ভিতরে যখন অন্য কোনো দেশের পণ্য যাবে, এটা কিন্তু চেকিং হওয়ার কোনো অপশন নাই। চেক যেহেতু হবে না, এদিক দিয়ে কিন্তু খুব খারাপ কিছু, ভালো মানে এমন অনেক কিছু হতে পারে যেটা কিন্তু দেশে ঢুকে যাচ্ছে, এবং এটা কিন্তু একটা নিরাপত্তার জন্য একটা হুমকি বলতে পারেন। আর বিনিময়ে কিন্তু বাংলাদেশ টোল হিসাবে খুব বেশি অ্যামাউন্ট পায়ও না। যার কারণে আবার এদিকে আরেকটা জিনিস চিন্তা করেন, আমাদের যে অবকাঠামোগুলো তৈরি করা হয়েছে, আমরা যেহেতু মিডল ইনকাম কান্ট্রি, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু যে পণ্যগুলা আমাদের রাস্তার উপর দিয়ে যাবে, সেই গাড়িগুলা, ধরেন আমাদের রাস্তার ক্যাপাসিটি হচ্ছে 20 টন, কিন্তু গাড়িগুলা হতে তাদের খরচ কমানোর জন্য তারা হয়তো 50 টন হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু আমাদের অবকাঠামোগুলার কিন্তু ক্ষতি হবে। আর এই যে বাংলাদেশের যে রাস্তাগুলা বানাতে কোটি কোটি টাকা ব্যয় হয়েছে, এটার কিন্তু একটা ভালো একটা ক্ষতি বলতে পারেন। আচ্ছা, এইবার আসি ট্রান্সশিপমেন্ট জিনিসটা কি। ট্রান্সশিপমেন্ট হচ্ছে ধরেন ইন্ডিয়ার পণ্য ইন্ডিয়ান গাড়ি দিয়ে আসতেছে বাংলাদেশের বর্ডার পর্যন্ত, এবং সেই বাংলাদেশের বর্ডারে এই পণ্যগুলো আবার বাংলাদেশের গাড়িতে তোলা হবে, এবং বাংলাদেশের রাস্তা ইউজ করে আবার যে দেশে পাঠাতে চায় সেই দেশের বর্ডারটা কাছে নিয়ে রেখে দিয়ে আসবে, এবং সেই দেশ তাদের গাড়ি ইউজ করে আবার তাদের এই পণ্যগুলা নিয়ে যাবে। এখন এক্ষেত্রে কি জিনিস, এক্ষেত্রে যখন দেখেন ইন্ডিয়ান গাড়ি থেকে বাংলাদেশের বর্ডারে যখন জিনিসগুলো নামাবে, তখন কিন্তু একটা চেকিং এর একটা ব্যাপার থেকে যায়, এবং নিরাপত্তার কোনো ঝুঁকি থাকতেছে না। এবং ধরেন ইন্ডিয়ান একটা গাড়ি 100 টন মালামাল নিয়ে আসছে, এখন আমাদের রাস্তা ধরেন 20 টন নেওয়ার ক্যাপাসিটি আছে, তা আমরা 10 টন করে করে গাড়িগুলাতে আমরা হচ্ছে যদি এই প্রোডাক্ট গুলা উঠাই, তাহলে আমাদের রাস্তারও তেমন কোনো ক্ষতি হচ্ছে না। এবং এই ক্ষেত্রে যে লোকবল গুলা লাগছে, এই ক্ষেত্রে যে গাড়ির খরচ বাবদ যা লাগছে, রাস্তার যে খরচ, সব কিন্তু ওদেরকে পেমেন্ট করতে হবে। তো এই ট্রান্সশিপমেন্ট হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে মানে খুবই একটা ভালো অ্যামাউন্ট নিয়ে আসে, এবং নিরাপত্তার কোনো ঝুঁকি থাকে না। এটা খুবই ভালো। এবং করিডোর যদি আমি বলি, করিডোর হচ্ছে যখন একটা দেশের পণ্য ওই দেশেই যায়, মাঝখানে অন্য একটা দেশের ভূমিটাকে ইউজ করে, সেটা হচ্ছে করিডোর। তো এই যে যারা আসলে প্রতিবেশী রাষ্ট্রগুলা থাকে, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু একটা দেশের সাথে আরেকটা দেশের কানেক্টিভিটি রক্ষা করার জন্য কিন্তু ট্রান্সশিপমেন্ট করিডোর এগুলো ইউজ করে থাকে। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তবে আমরা যদি ট্রানজিটের ব্যবস্থা দিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যেহেতু এই ক্ষেত্রে ইন্ডিয়ার অনেকটা পথ কমে যাবে, ইন্ডিয়ার রাস্তা যেহেতু কমে যাবে, ইন্ডিয়ার প্রচুর লাভ হবে এই ক্ষেত্রে, তাহলে ইন্ডিয়া তো চাবেই যে তাদের লাভ হোক। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের লাভের কথা চিন্তা করে আমাদেরকে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের একটা টোল এখানে দাবি করতে হবে, সেই জিনিসটা নিশ্চিত করতে হবে। আর সবচেয়ে বড় কথা কি, যখন কোনো দেশ কোনো বড় দেশের সাথে ছোট ছোট দেশগুলো থাকে, তাদেরকে কিন্তু একটা সুসম্পর্ক বজায় রাখতেই হয়। অর্থনৈতিক দিক দিয়ে হোক, সামরিক, যে কোনো যেহেতু একটা প্রতিবেশী আমাদেরকে যদি কেউ আক্রমণ করে, আমাদের প্রতিবেশীরাই কিন্তু আগে হচ্ছে এগিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রতিবেশী যারা, তাদের সাথে কানেক্টিভিটি রক্ষা করে অর্থনৈতিক দিক দিয়ে সচ্ছল হওয়াটা খুব বেশি জরুরি প্রত্যেকটা ছোট ছোট দেশের জন্য।
এখন আমি বলবো, যেহেতু আমরা 2026 সালে এলডিসি থেকে মুক্ত হব, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে একটা বিরাট চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। এই ক্ষেত্রে আমরা এখন বর্তমানে 97% শুল্ক মৌকুফে, মানে আমাদের দেওয়া লাগে না এরকম জায়গায় কিন্তু আমরা পণ্য রপ্তানি করি, কিন্তু তখন কিন্তু এই সুবিধাটা থাকবে না। তো যখন এই সুবিধাটা থাকবে না, তখন আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে আমাদের অর্থনৈতিক ভাবে একদম মোকাবেলা করাটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সরকার জানে যে 2026 সালে আমরা এলডিসি থেকে বের হওয়ার পর আমরা যেহেতু অনেকগুলা চ্যালেঞ্জের সম্মুখীন হব, সেই চ্যালেঞ্জ গুলাকে কিভাবে কিভাবে আসলে মোকাবেলা করতে হবে, এই জন্য সরকারের এটা একটা পদক্ষেপ। এখন আমি আসলে আমার মতামতের কোনো কিছু নাই। এটা হচ্ছে আপনাদেরকে যে টার্মস গুলা বুঝিয়ে দিলাম যে আসলে জিনিসগুলা কি। বাংলাদেশের মধ্য দিয়ে হচ্ছে ইন্ডিয়ার রেল যাবে স্বাভাবিকভাবেই, এখানে কোনো চেকিং থাকবে না, নিরাপত্তা থাকবে না এখন। কিন্তু ইন্ডিয়ার একটা ভালো সুবিধা হবে, এবং এক্ষেত্রে বাংলাদেশ যদি একটা আহ, ভালো অ্যামাউন্টের টোল যদি দাবি করতে পারে, তাহলে হচ্ছে বাংলাদেশের জন্য এটা একটা খুব লাভবানজনক ব্যাপার। এবং এই শুধু যে ইন্ডিয়া বাংলাদেশকে ট্রানজিট দিচ্ছে তা কিন্তু না, বাংলাদেশকেও কিন্তু ইন্ডিয়া ট্রানজিট দিবে, নেপাল, ভুটান, ওইসব জায়গায় কিন্তু বাংলাদেশ ট্রানজিট পাচ্ছে। তো সবকিছু বিবেচনা করে আমাদের যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর কানেক্টিভিটিটাকে আরো স্ট্রং করার জন্য কিন্তু সব জায়গায় ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট করিডোর এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আশা করি এই টার্মস গুলো সবাই বুঝতে পারছেন, এবং অনেক জায়গায় রিটেন পরীক্ষা আসতে পারে, ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে। তো সেই জন্য জাস্ট টার্মস গুলো ক্লিয়ার করে দিলাম, বাকি বিবেচনা আপনাদের উপর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।